দেখবেন যে বউ আপনাকে অতি ভক্তি করতেছে, হঠাৎ পাও টিপতেছে, মাথা টিপতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দেওয়া, তাল পাকার বাতাস করতেছে, আপনি বুঝবেন সেদিন কিছু একটা কবি। কে গো এরকম ভক্তি করার কারণ কি? তোমার পায়ের তলে আমার জান্নাত, তো এই জন্যই ভক্তি করছি, অন্য কিছু না। এই কয়ার পাখার বাতাস করে। কিছুক্ষণ পরে দেখে বউ কাঁদতেছে। স্বামী কো কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, তুমি যখন বাইরে যাও এই বুড়া বুড়ির অত্যাচার আমার কলজাত আগুন ধরে গেছে। এই কয়ার বাতাস করে। তুমি যদি বাপ মা ওগুলো থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ আছিল তোমাকে শুনালাম, এখন তুমি কি আমল করবা কও? এখন স্বামী চিন্তা করে আদরের বউকে নিয়ে যদি সংসার করবার চাই তাহলে দরদের বাপ মাকে বাদ দেওয়া লাগবে, আর দরদের বাপ মাকে নিয়ে যদি আমি থাকতে চাই তাহলে আমার আদরের বউ বাপের বাড়ি যাবে। আমি এখন কি করি? এমন সময় আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করব, আর তোমার জন্য সুন্দর আমল হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বলেন তো, বউ মরে গেলে বিয়ে করার সুযোগ আছে না নাই? বউ ছাড়া দিলে বউ পাওয়ার সুযোগ আছে না নাই? আর বাপ মা যদি মরে, এখন আপনারা বলেন তো কোনটা বাদ দিবেন? তখন আপনি মরদের বেটা কোরআন শরীফ হাতে, মরদের বেটারা শোনেন, কোরআন শরীফ হাতে বুকে ধরে বলে তোকে সকালবেলা ছেড়ে দিলে বিকেলবেলা আমি বউ পামরে মরত, তুই যদি মরে যাস আমার বইয়ের অভাব নাই। কিন্তু যেই বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করলি, এই বাপ মা মরে গেলে আমি কোনোদিন বাপ মা পাবো না, যেটা মরে গেলে পাওয়া যায় না সেটা নিয়েই থাকবো। তুই দরকার হলে বাপের বাড়ি যা, তুই খালি না 3 তালাক গাড়িতে করে তোকে পেটা দেবো। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলবে আপনি আসলে আল্লাহর ওলি গো। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবেন। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন ফাতেমা পর্দার কোনো অক্ত নাই, পর্দা সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল। কি ছিল? ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন বাবা এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা, আমি নবী বলে আমার ওসিলায় সে জান্নাতে যাবে না, সে আমল করে জান্নাতে যাওয়ার চাই। আর আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পর্দা আমার মেয়ে কবুল করেছে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। এই দোয়া করে নবী চলে গেলেন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে জানাচ্ছেন হাবিব আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আপনার মেয়েকে একটা ডিগ্রি দিলাম, সে ডিগ্রি হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আপনার ফাতেমাই হবে জান্নাতি নারীদের নেত্রী। এই কথা নবী শুনে নবী খুশি হয়ে ফাতেমার কাছে এসে বলতেছে মা তুমি জানো তোমার পর্দা আল্লাহ কবুল করে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। ফাতেমা তো সেই খুশির সংবাদ দিয়ে নবী যাচ্ছেন, যেই ঘর থেকে বাড়াচ্ছে ইতিমধ্যে আল্লাহ জানাচ্ছেন হাবিব আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু ফাতেমার আগেও আমি আল্লাহ একজন নারীকে জান্নাত দিব। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু নবী কয় কে রে আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবি, সে ফাতেমার আগে আবার কে জান্নাতত যাবি? আল্লাহ তাআলা নবীকে সব কিছু জানাই দিলেন। কিছুদিন পরে নবী ফাতেমার কাছে, ফাতেমা মুস্কি হাসতেছে। রাসূল বলে ফাতেমা হাসার কারণ? বলে বাবা যেদিন আপনি বলেছেন আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে সেদিন থেকে আমার মনে বড় আনন্দ। রাসূল বলে ফাতেমা তোমাকে আনন্দের সংবাদ দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, ফাতেমা সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন বাবা কি করলেন? আমি যদি জান্নাতে নেত্রী হই তাহলে আমার আগে কোন মেয়ে জান্নাতে যাবে? সেই মেয়ে
মেয়ের নাম কি, সেই মেয়ের পরিচয় কি? রাসূল বললেন সে মেয়েটা হলো ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের সামনে একটা জঙ্গল, জঙ্গলের সামনে একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরের বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র নবী কইছেন কাঠুরের বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা ওই কাঠুরার বউ সাধারণ কাঠুরার বউ কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে ফাতেমা কি আমল করে আমি বলতে পারবো না, তবে জানবার গেলে তুমি তদন্ত করে জানতে পারো। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় জামিলা জামিলা বলে ডাকতেছে। জামিলার দরজায় এসে বলতেছে কে গো আপনি, আমার নাম কেমনে জানলেন? আমাকে জামিলা জামিলা বলে ডাকতেছেন। বলে আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে জামিলা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। ফাতেমা বলে জামিলা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন তাহলে কান্দার কি দরকার, দরজা খুললেই তো তোমার সঙ্গে আমার দেখা হবে। জামিলা বলতেছে দরজা কেমনে খুলবো, কারণ আমার স্বামী কাঠুরি এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। এটা কি ফকুন্নি? ফকুন্নি যদি ভিক্ষা চায় আপনার বউ দরজা খোলে না? এ কথা কন, খোলে কি খোলে না? এক বাড়িতে ফকুন্নি ভিক্ষা করবার গেছে, মা চারটা ভিক্ষা দাও, বেটার বউ বলতে চারটে না 4 সের দেবো, 4 সের। ফকুন্নি কয় সারাদিন ভিক্ষা 2 সেরই পাই না, তুমি আমাকে 4 সের দিবে? কয় সাউর আমার গাল দাও, অন্য বাড়িতে পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইসা, তোমাকে 4 সের চাল দেবো, তুমি যেন কাউরে কয়ো না। ফকুন্নি বলতে আমার কি ঠেকা পড়ছে, 2 দিন ভিক্ষা করলে যে চাউল হয় না তুমি একবার দিচ্ছে, আমার কি ঠেকা? 4 সের চাউল দিছে, ওই রাস্তাতে যাচ্ছে আর বলতেছে বেটার বউ রাগ করে আমাকে 4 সের চাউল দিল, আমি কাউরে কমো না, কাউরে কমো না। রাস্তার লোকেরা বলে ফকুনির বেটে কি হয়েছে? বলে ওই বাড়ির বেটার বউ শাশুর উপর রাগ করে আমাকে 4 সের চাল দিছে, বাবা আমি কাউরে কমো না। ওই যারে পাই তারই কয়, আমার কাউরে কমো না। চিন্তা করেন একটা জোলার চাউল যেই ফকুনি সামলাবার পারে না, সেই ফকুনির জাতকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবি? কত বছর এই ফকুনিরা আমাকে শাসন করছে, জোরে করার কথা ঠিক কিনা? আগামীতে এই বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধান দেখতে চাই না, মরদরাই হবে প্রধান, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা থাকবে নারীদের উপরে। আর আমরা কত বছর নারীর তলে শুতি, মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা ফকুন্নির জন্য দরজা খোলা যাবে না স্বামীর হুকুম ছাড়া। আর ফাতেমা যিনি হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী, সেই নেত্রীকে জামিলা বলতেছে আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খুলতে বড় ভয় পাই। ওগো নবীর মেয়ে ফাতেমা, যদি আমার সঙ্গে আপনি দেখা করতে চান তাহলে আগামীকাল এই সময় আপনি আসবেন, আমার স্বামীর হুকুম নিব, আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়ে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়ের বাড়ির মধ্যে কি আছে এটা আমাকে দেখাই লাগবে। ফাতেমা বললেন জামিল আগামীকাল অবশ্যই আসবো ইনশা। চলে গেলেন ফাতেমা। পরের দিন বিকেলবেলা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে মা গতকাল আপনি কোথায় গেছিলেন? আমি খুঁজা খুঁজা বিকেলবেলা আপনারে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসাইনরে কেমনে বুঝাই? আর হোসাইনকে সঙ্গে নিয়ে যখন জামিলার বাড়ির দরজায়, হোসাইন দরজায় গিয়ে একটা লাঠি দিয়ে বলতেছে মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আপনি আইছিলেন, আজকেও আইছেন, এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে মা যে বাড়িতে আপনি গতকাল আইছেন আবার আজকেও আইছেন? আমার মা কেন যাবে? প্রয়োজন হলে দুনিয়ার সবাই আমার মায়ের কাছে আসবে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে, এ কারণেই কিন্তু
পর্যন্ত হোসেন গরম হয়ে বলতেছে, মা গতকাল আইছিলেন, আজকে আইছেন, এই ভাঙ্গা বাড়িতে কি আছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলেন, জামিলা তুমি কি আমার জন্য দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার দেয়, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুক পারছেন তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একজনকে সাথে নিয়ে আসবেন, তাকে নিয়ে তো আপনি ঢুকতে পারবেন না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা কখনো ভালো মেয়ে হবার পারে না। এ কথা হোসেন বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি যারে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা নাকি তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি বলতেছো খারাপ মেয়ে, কিন্তু নানা কি কয়? সঙ্গে সঙ্গে হোসেন ফাতেমার হাত ধরে বলতেছে, মা তাহলে জাগাত ঘুরা লাভ কি? জাগা আর জাগা। আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা জাগার কথা বলছিল, শুনবেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা প্রথম গাইছে দিনাজপুরে। তো ওই সময় দিনাজপুরের আলেমেরা বলতেছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, তো আপনি ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলল, তাহলে সত্যটা কি শুদ্ধটা কি? বলতেছে, আপনাকে বলা লাগবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার আলেমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি মদিনার মানুষটাকে হাত করতে পারে, মদিনার মানুষটার সুন্নাত যদি আমল করে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক পর্যন্ত আল্লাহ তার হয়ে যায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মক্কা দামি না মদিনা দামি? সবাই চিন্তাত পড়ে গেছে, কোনটা কই? আরে পাগলা, মক্কা দামি হয়েছে কাবা ঘরের জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নবী যখন হিজরত করে মদিনাত গেছিল, মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘর খুলে দেখে 360টা মূর্তি। নবী থাকে যেখানে, আল্লাহ থাকে সেখানে, জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই জান? নবী আর মক্কাত নাই, কাবা ঘর পর্যন্ত মূর্তি ঢুকেছে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন যদি না থাকে, মসজিদ ঝাড় দিবি কে? একদিন মুয়াজ্জিন এশার নামাজ পড়ে তালা দেয়নি, বুঝলেন? তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরের নামাজ আজান দিবে, এসে থেকে মাইক নেই। মুয়াজ্জিন কয়, কে আল্লাহর ঘর। প্রত্যেকটা লোকেরা বলে, মুয়াজ্জিন তুই চাবি দেখছিস, দেখে তুই অবস্থা। মুয়াজ্জিন ভয়, আল্লাহর ঘর ভাই, আল্লাহর ঘর যতই হোক চাবি দেওয়ার দরকার আছে না নাই? তো মুসলমানেরা হচ্ছে আল্লাহর ঘরের চাবি, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের উন্নয়ন করবার গেলে মুসলমানের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের আক্কেলপুরে এক মসজিদে আমি আসর নামাজ পড়বার ঢুকা দেখি, টাইসের উপরে খালি ধুলে। লোক দেখে, কে রে মুয়াজ্জিন ভাই এত ধুলে কেন? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো অযথা ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার। মুয়াজ্জিন যেখানে নামাজ পড়ে গামছার 2 বাড়ি মারে, আল্লাহু আকবার নামাজ পড়ে। আমি বললাম, মুয়াজ্জিন তাহলে ঝাড় দেও না? বলে, সেই দিন ঝাড় দেই যেদিন নামাজের দিন। আমি বললাম, মুয়াজ্জিন নামাজের দিন কোন দিন? আমাকে এলাকার লোক শুক্রবার নামাজের দিন কয়। হুজুর আপনাদের মনে আছে আগামী সোমবার চাচা ভাস্তার বাড়ি যাবে, মনে আছে? মারাত্মক ওয়াজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখন হোসাইন মায়ের হাত ধরে নানার কাছে নিয়ে আইছে। নবী তখন ঘরের মধ্যে বসা অবস্থায় ছিলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি, প্রথম দিন গেছি স্বামী বাড়ি নাই বলে দরজা খোলে নাই, আজকে হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই, দরকার হলে আরও 10 দিন যাব। কোন আমলের কারণে? কাঠুরে বাবু জামিলা আমার আগে জান্নাতে হবে, এইটা আমাকে জানতেই হবে। কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে, এই হোসেন আমার সর্বনাশ করছে। হাত ধরে আপনার কাছে টেনে আনছে, বাবা আমার কোনো দোষ নাই। হোসেন মায়ের হাত ছাড়া দিয়ে নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো? আমার মাকে তুমি চিনো? আমি কোন মায়ের সন্তান তুমি জানো? সুবহানাল্লাহ বলেন না কেন? না না,
তোমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। আর আমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতে এদের নেত্রী হবে। তুমি সেই মাকে একটা কাঠুরের বউ জামিলার কাছে পাঠাইছো। ও না না, ওই কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার মায়ের আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। এটা যতক্ষণ তুমি না বলবা আমি হোসাইন তোমার হাত ছাড়বো। এই বলে নানার হাত এমন ভাবে ধরে বুকের মধ্যে চাপে ধরছে। নবী বলতেছে, আলী রে, কে রে আলী? হোসেন যখন নানার হাত চাপে ধরছে, বেকায় দাইল আলীক ডাকতেছে। আলী দৌড়ে এসে বলতেছে, লব্বাইকে রাসূলুল্লাহ, আমার ডাকেন কেন? বলে, তোর বেটা দেখতো কি হারে হাত ধরছে। এ হোসাইন, হাত ছাড়ে দে। হোসেন বলতেছে, আব্বা আপনি জানেন নানা কি করছে? সাধারণ একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা আমার মা পাঠাচ্ছে। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে এটা আমার নানা জানে না? আলী বলতেছে, আরো জোরে ধর। নবী বলে, কে রে? আমি তো ডাকলাম হাত খসানোর জন্য, আপনি জোরে ধরবার বলিস কেন? আলী বলতেছে, হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ, আপনি পুরুষ মানুষক বলেন কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে, পুরুষের কোনো টেনশন নাই। আবু বকর আগে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, এভাবে আপনি বলেন। কারণ পুরুষ মানুষের চিন্তা হলো জান্নাত পালি হলো, পুরুষ মানুষ জান্নাত পালি হলো, আগে যাওয়ার পরে যাওয়া না, জান্নাত পালি হলো। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষের হিংসা বেশি, আপনি জানেন না? আপনি এটা কেন বলবার গেছেন যে জামিল আগে জান্নাতে যাবে? এটা শোনার পর থেকে কি শুরু হয়ে গেছে? আপনি যখন বলেন আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর ওবাদা ইবনুল জাররাহ। আপনি বলেন তো একটা সাহাবী মন খারাপ করছে? 1 নম্বর 2 নম্বর কি পালি হলো? সুবহানাল্লাহ করলেন। কিন্তু দেখেন কি অবস্থা আছে। আল্লাহ রাসূল বলে, আলী একদিন তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার জন্য অনুমতি দিলাম। আনা মাদিনাতুল ইলমে পালি ও বাবুহা। রাসূল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে খান সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী একদিন তোমাকে নিষেধ করেছিলাম, আজকে তোমার বলার জন্য হুকুম দিলাম। আলী বলতেছে, হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে এটা আমি জানি, এখন আমি বলতেছি আলহামদুলিল্লাহ। ফাতেমা দৌড়ে গিয়ে বলতেছে, আমার আগে জামিলা জান্নাতে যাবে এটা আপনি জানেন? তো জানেন তো বলেননি কেন? তোমরা বাপই নিষেধ করছে, আমি সংসারে গন্ডগোল করবো। কিন্তু আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। হযরত আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে এসে কান্না শুরু করে দিলে? আমি আলী বললাম, ফাতেমা কি জন্য কান্দ? তুমি তখন বললা, হাসান হোসেন না খায় ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার বায়না ধরবে। ওগো স্বামী, গোটা বাড়ি খুঁজে দেখি খাওয়ার কিছুই নাই, আপনার পকেট হাতায় দেখলাম একটাও টাকা নাই। এখন আপনি কি করবেন? আপনি বাবা কষ্ট নাই, কিন্তু মায়ের বড় কষ্ট। আমার হাসান হোসেন চেতন পায়ে যখন বায়না ধরবে তখন কি সামনে দিব? এই কারণে একটা ওন্না আমার ছিল, এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম। এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেন জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলেন, ফাতেমা তোমার ওন্নাটা আমার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু আমার মন বলতেছে, আলী ওন্না বিক্রি করবার যদি চাও আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী এই ওন্নাটা কার? আর তুমি যদি বলো আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই সবল না দুর্বল? ভাত খাওয়ার সময় স্বামী খালি বলতেছে, হতে হলো না, হতে হলো না। বউ কয়, কি হয়েছে গো? বলে, আমার জমির ধারে এক জমি বার আছে গো, 80,000 টাকা দাম নিবি, আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয় না আগামী বছর হবে। স্বামী কয়, তোর বাপের জমি, যা আমার জন্য 1 বছর থুবি। বউ কয়, আমার উপর রাগ করেন কে? বলে, রাগ করি না তো, যে মালা গলার দিয়ে আমাকে ভাত খিলাচ্ছিস এই মালা সোনার রে পাগলি, কিন্তু সোনা হলে কি হবে? সাইজ আছে? বিয়ার সময় তোর বাপ এই মালা দিছে, মালার কোনো ঢপ নেই, খালি সোনার মালা, এর নাম আছে কিন্তু ঢপ নেই।
ওই মালাটা খেলে আমার খুলে দে। মুসলমানের বাচ্চা, ভাত শুয়ে ওয়াদা করতেছি আগামী বছর 1 ভরি সোনা আজকে বেচবো, আগামী বছর তো 2 ভরি সোনার সাইজ মতো একটা মালা বেনে দেবো। এখন স্বামীর কথা বিশ্বাস করে মালা খুলে দিছে, স্বামী মালা বেচে জমি লিছে। 1 বছর পার হয়, স্বামী কিছুই কয় না। এবার বউ বলতেছে কে গো, গত বছর মালা দিলাম, সেই মালা বিক্রি করে জমি নিলেন, 1 বছর হয়ে গেল, 2 ভরি লাগবে, আমার যা ছিল তাই দেন। স্বামী বলতেছে তুই বজলুশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বজলুশিদ আবার কি ওয়াজ করলো? বজলুশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র 1 ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো স্বামী। স্বামী ছাড়া কারোর জন্য মালা গলার দেওয়া যায়ই নাই। এখন তুই বল মালা গলার দিবি কার জন্যে? আমার জন্য দিবি। তা আমার যদি মালা ছাড়াই ভালো লাগে তো মালার কি দরকার আছে রে? প্রেম হচ্ছে কলিয়েছে সাই। বউ কয় আল্লাহ রে, এই তো সবচেয়ে বড় সিটার রে। দেখছেন কি হাসি মারতেছে। এইরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী বলেন ফাতেমা, তোমার অন্যটা পকেটের মধ্যে আমি ঘুরতেছিলাম, পকেটের মধ্যে যখন ঘুরতেছি বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। যেই বলেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। অন্যটা বের করে ব্যাগের মধ্যে যখন ঢুকাই দিলাম, খরিদ্দার ব্যাগের মুখটা ধরলো, একটাবারও অন্যার দিকে তাকাইলো না। আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন উধাও হয়ে চলে গেল। ও ফাতেমা, এই 6টা দিরহাম নিয়ে আমি বাজারে গেলাম, খাবার দোকানদারকে বললাম ভাইজান তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাবার হবে এই খাবারটা আমাকে টোপলা করে দাও। আমার হাসান হোসাইন না খাইয়া ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাইনি খাবার চাবে। দোকানদার তড়িঘড়ি করে 6টা দিরহামের টোপলা করে যখন আমার হাতে দিবার চাই, ও ফাতেমা আমি যখন 1 হাত দিয়ে দিরহাম দিব আর 1 হাত দিয়ে টোপলা নেব, এমন সময় এক ফকির আমাকে সে সালাম দেবে, আলী রে আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। আলী বলতেছেন ফাতেমা, এই ফকিরের উপর আমার এত রাগ হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম 6টা দিরহাম দিয়ে আমার ছেলের জন্য খাবার নিচ্ছি, আর তুই ফকির কোত্থেকে আসলি? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম 1টা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে আসবো। এই মনে করে ফকিরকে যদি 1টা দিরহাম দিবার চাই, এমন সময় কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী ফকিরকে যদি 1টা দিরহাম দাও তাহলে আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, ফকিরকে যদি 2টা দিরহাম দাও আল্লাহ তোমাকে 20টা দিরহাম দিবে, যদি 6টা দিরহাম ফকিরকে দাও আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়ে দিবে। আলী বলে ফাতেমা ওই কোরআনের আয়াতকে বিশ্বাস করে আমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়ে দিলাম, ফকির মুচকি হাসি দিয়ে কোথায় যেন উদয় হয়ে গেল। দোকানদার বলতেছে আলী ভাই তাহলে টোপলার খবর কি? আলী বলতেছেন টোপলা দিয়ে হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। ও ফাতেমা, দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, হঠাৎ দেখি এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে সালাম দেবে, আলী ভাই এই উটটা কি আপনি কিনবেন নাকি? আমি বললাম 1টা টাকাও আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা রে এমন সুযোগ আমি জীবনে কোনোদিন পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে নিলাম। উট নিয়ে যেই মাত্র উটের বাজারে গেলাম এমন সময় চারিদিক থেকে খরিদ্দার এসে আমাকে হামলে পড়ে বলল আলী ভাই এই ব্যবসা আবার কবে থেকে আপনি শুরু করছেন? আপনি হচ্ছেন আল্লাহ নবীর শিক্ষামন্ত্রী, জোরে কান সুবহানাল্লাহ। কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী।
আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সমস্ত খরিদ্দার যখন উট দেখে তিরস্কার করতেছে, এমন সময় এক খরিদ্দার এসে আমার কানে কানে বলে, আলী ভাই অযথা বেশি সময় বাজারে থাকার দরকার নাই, আপনি উটটার দাম কত নেবেন? আলী বলতেছে আমি বলবো না, তুমি হিসাব করে কও। এবার খরিদ্দার বলতেছে 160 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। আলী বলে, ফাতেমা রে, 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60 দিরহাম নিয়ে দোকানে আসলাম। এসে বললাম, দোকানদার খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। ও ফাতেমা, ওই 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? এতক্ষণ ফাতেমা জানলার কাছে বসেছিল যে আমার স্বামী অন্য বিক্রি করে টোপলা নিয়ে, খাবার টোপলা নিয়ে আসবে, কিন্তু জানলা দিয়ে তাকায় দেখে আমার স্বামীর কাছে কোনো টোপলা নেই, 2 কান্দে 2টা খাবার বস্তা দেখা যায়। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা দৌড়ে এসে দরজাত খিল দিছে, খিল। হযরত আলী এসে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা গেল না। আলী বলতেছে, দরজা খোলা গেল না মানে? ফাতেমা বলতেছে, আমি হিসাব জানি না। আপনি অন্য ব্যক্তির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার আনতে পারেন, 2 বস্তা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন আমি ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, কি মনে করছেন 10,000 টাকার চাকরি করবেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেবেন? আমি কিছুই কম না। আজকে ঘরের বউ যদি ভালো হয়, প্রত্যেকটা স্বামীরা ভালো হতে বাধ্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এত টাকা মারিছে, এই শালাকের বইয়েরা খারাপ, খালি উঠে চাই উঠে চাই উঠে চাই। এখন স্বামী কি করবে? ফাতেমা বলতেছে, অন্য বিক্রির টাকা দিয়ে হিসাব জানি তো, বড় জোরে 1 টোপলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা 2 বস্তা কান্দে নিয়ে বড় কষ্ট হয়, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, ফাতেমা যতক্ষণ দরজা না খুলবে খবরদার তুই বলবি না। তুই মরদ মানুষ হয়ে কেন তলে পড়বি? আল্লাহর কোরআনকে আমল করতে গিয়ে হযরত আলী মনের দুঃখে 2 বস্তা কান্দত করে নবীর দরবারত গেছে। নবী তখন বসেছিলেন, আলীর কান্দে 2 বস্তা দেখে নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে 2 বস্তা নামায় নিলেন, কিন্তু আলীর মুখের মধ্যে কোনো হাসি নাই। রাসূল বলে, আলী আমি এসে তোমার কপালে চুমা দিলাম, 2টা বস্তা কান্দর থেকে নামে নিলাম, কিন্তু তোমার মুখত হাসি নাই কে? আলী বলতে, হুজুর আপনি বাপ ভালো, কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে, আলী সাবধান, আমার মেয়ে সম্পর্কে কি বলবার চাচ্ছা? হুজুর বাপ হচ্ছেন তো। রাসূল বলে, আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে, হুজুর যদি দরজা খুলতো তাহলে তো আসতাম না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ে ইচ্ছা করে দরজা বন্ধ করেছে আমার কাছে তোমাকে পাঠানোর জন্যে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা করে দরজা বন্ধ করেছে, আপনার কাছে আমার পাঠানোর জন্য কারণ কি? রাসূল বলে, আলী তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? ও আলী তুমি কি বলবার পারো কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। আল্লাহ নবী বলেন, আমি জানি, আমি জানি, তুমি কি জানবার চাও? আলী বলতেছে, রাসূলুল্লাহ 100 বার, 1000 বার, 1 কোটি বার জানবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে যদি জানবার চাও তাহলে এজলেস বসো, বসো। এখন নবী বলতেছে, আমি জানাবো তুমি জানবে, তাহলে বসার দরকার আছে না নাই? হয়তো আলী এখন বসে গেছে। আল্লাহ রাসূল বলবেন কোন খরিদ্দার অন্য কিনেছে, কোন ফকির ভিক্ষা নিয়েছে,
কোন উটওয়ালা উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উট কিনলো? আপনার বলেন তো, জানার দরকার আছে না নাই? হযরত আলী জানার জন্য বসে গেছে। আল্লাহ রাসূল বলে, আলী কোন খরিদ্দার ফাতেমার কাছ থেকে ওড়না কিনেছে তুমি কি জানতে চাও? আলী বলতে যে হুজুর জানার জন্যই তো বসে আছি। রাসূল বলে, আলী রে, পর্দানিশী নারীকে আমার আল্লাহ এত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এইটা আমার আল্লাহর পছন্দ হয়নি। আমার আল্লাহর পছন্দ হয়নি দুনিয়ার কোনো মানুষ লাড়া ছাড়া ফাতেমার ওড়না কিনুক, কারণ একটা পর্দানিশী বান্দিকে আল্লাহ এতই ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা একজন জান্নাতের ফেরেশতাকে মানুষ বানায়া, ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কিনে আল্লাহ তাআলা ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। আলী 6টা দিরহাম নিয়ে তুমি যখন বাজারে খাদ্যের দোকানে হাসান হোসেনের জন্য খাবার নিচ্ছ, এমন সময় আল্লাহ ফেরেশতাকে ডাক দেন, ফেরেশতা আবার ফকিরের সুরত নিয়ে আলীর কাছে যা। ফেরেশতা বলে, আল্লাহ আবার ফকিরের সুরত নিয়ে আলীর কাছে কেন যাব? আল্লাহ বলে, ফেরেশতা রে, যে 6টা দিরহাম আলীকে দিলাম ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আসতে হবে। ফেরেশতা বলে, আল্লাহ ওই 6টা দিরহাম নিয়ে তোমার বান্দা আলী সন্তানের জন্য খাবার কিনতেছে। আল্লাহ ডাক দিল, ফেরেশতা রে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে, আজকে সেই পরীক্ষায় দেখি আলী কি হয়। এবার নবী বলেন, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন খাবার চাই, তুমি আলী প্রথম 1 দিরহাম দিবার চাইছিলা, কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তুমি যখন 6টা দিরহাম ফকিরকে দিয়া দিলা, ফকির কানতে কানতে ফেরেশতা আল্লাহর কাছে সে বলতেছে, আল্লাহ তোমার বান্দা যেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিবে সেই টাকা তুমি ফেরত আনলে। আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস না, যেই উটের পিঠে চড়ে আমার খাতুনে জান্নাতে যাবে ওই উটটা আলীর কাছে 100 দিরহামে বিক্রি করতে হবে। রাসূল বলে, আলী ওই ফেরেশতাকে আল্লাহ মানুষরূপী উট নিয়ে যখন তোমার সামনে দেয়া যায়, উট তোমার কাছে 100 দিরহামে বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনলো। আলী 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, স্বামী গো, আমি কোনো দানের ওয়াজ শুনতে আসি নাই, আমি শুনতে চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে। কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সেইটা না বলে আপনি কি এক দানের ওয়াজ করতেছেন? আলী বলতেছেন, ফাতেমা, একজন মেয়ের প্রশংসা যখন আর একজন মেয়ের সামনে করা হবে, ওই মেয়েটা তখন ধৈর্যশীলা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে আপনারা করছেন কোনোদিন? আমি ভুলেও আমার বইয়ের কাছে করিনি, কিন্তু একদিন ভুল কর্মে হুরের কথা বলবার চাইছিলাম। হুর, যে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। হুরের চোখের সাইজ এরকম, মুখের সাইজ এরকম শুনতি, আর বউ দিকে বগলের মধ্যে বালুস নেবার হয়ে যাচ্ছে। এখন কোথায় যাও? হুরলে থাকেন, আমার কি দরকার? সেদিন থেকে বুঝলাম যে বইয়ের কাছে হুরের গল্প করার সুযোগ নেই, কারণ মেয়েদের হিংসা কম না বেশি। আলী বললেন, ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতে মেয়েদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না। তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিবে। ও ফাতেমা, তুমি যখন উটের পিঠে চলে জান্নাতে যাবে, কিছুদূর উটটা যাওয়ার পরে উটটা আপন ইচ্ছায় যাওয়া বন্ধ করে দিবে। ফেরেশতারা বলবে, আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা উটের পিঠে চলে জান্নাতে যায়, কিন্তু উটটা যে থেমে গেল, এখন কি করব? আল্লাহ বলে, ফেরেশতা উটটা যদি না যায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটটার কি ধরে টানবে? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ বললেন, ফেরেশতা রে, কোথায় এ ফেরেশতা? আমি ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওড়নাটা এনে উঠের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা ওই ওড়নাটা এনে যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওড়নার একটা অংশ উটের নিচে ঝুলতে থাকবে,
এমন সময় ফেরেশতা বলবে আল্লাহ এখন উটটারে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় আমার কাছে দোয়া করতো, আল্লাহ আমার যে বউটা ফাতেমার জন্য আমার হুকুম ছাড়া দরজা খোলে না, আমি কাঠুরিয়া দুনিয়ার জীবনে আমার বউকে তেমন কিছু দিবার পারি নাই, কিন্তু আমার বউয়ের প্রতি এত খুশি হয়েছে আল্লাহ, আমি একজন গরিব কাঠুরিয়া দোয়া করি আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ বলে জামিলা রে, তোমার স্বামী তোমার জন্য এই দোয়া করেছে, আমি এখন কাঠুরার দোয়া কিভাবে ফেলে দেই? আমি তোমার স্বামীর দোয়া কবুল করেছি, কিন্তু সবার আগে তোমাকে জান্নাতে কেমনে দিব? ও জামিলা যাও যাও, ওই ওন্নাটা টেনে টেনে তুমি আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। আলী বলতেছেন ফাতেমা, ওই কাঠুরার বউ জামিলা এসে তোমার উটের ওন্নাটা রশির মতন টানতে থাকবে, তুমি তখন মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বিবি জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ, যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন তো আত্মাকুল্লার উপরে মেয়েদের জন্য যে ওয়াজটা আমি করলাম, মেয়েরা যদি আজকের এই ওয়াজটা আমল করে, আর মেয়েদের খারাপ হওয়ার কোনো চান্স? একটা হলো পর্দা, আর একটা হলো স্বামীর কথা মতো চলা। ও মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন, পর্দার ভিতরে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এত বেশি রোজা রাখার দরকার নাই, রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে যাবার পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 2 নম্বর হাক্ক তুকাতিহি, খুব খেয়াল করবেন, হাক্ক তুকাতিহি। বিরক্ত হচ্ছেন নাকি? ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় মানে কি? সব সময় আল্লাহর ভয় করা লাগবে, মাঝে মাঝে করলে হবে না। আমরা কিন্তু মাঝে মাঝে আল্লাহর ভয় করি। দেখবেন রমজান মাসে কত মুসল্লি হয়, যে ঈদ চলে যায় আর নাই। এ কয়েকদিন আগে ভূমিকম্প শুরু হলো না, কে যেন খবর দিল লাগাতার কয়েকদিন ভূমিকম্প হবে, দেখি মুসল্লি বেড়ে গেছে। কে রে ভাই মসজিদে কেন? হুজুর ভূমিকম্প হবে হুজুর। ওরে বাবা রে, হঠাৎ মুসল্লি হবে না, হাক্কা তুকাতিহি মানে সব সময় আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ মুসলমান হিসেবে আমাদের কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উঠতেছেন কেন? বসেন, সবাই বসেন, দোয়া হবে, সবাইকে নিয়ে দোয়া হবে। যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকে মসজিদকে কেন্দ্র করে মাহফিল করেছে, তাদের নামাজের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমাদের মা বোনদের দোয়া করা দরকার, অসুস্থ লোকের জন্য দোয়া করা দরকার, সবার জন্য আমরা দোয়ায় শামিল হব। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি। শহীদুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখনো যারা দান করেন আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। আব্দুল আজিজ কি দিছে? 1000 টাকা দান করেছে। আব্দুল আজিজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, আপনারা কি মোনাজাত পছন্দ করেন না? এই মোনাজাত আপনারা পছন্দ করেন না? আর দোয়া ও মুখলিবাত আপনারা বলেন তো, একটা লোকের সবই আছে, খালি মাথা নাই। কি নাই? মাথা না থাকলে চেনা যাবে? তো এত রাত পর্যন্ত শুনলেন, মোনাজাত করলেন, আপনাকে চেনা কঠিন। বাইরে কারো ফতুয়াই চলেন না, নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। এতগুলো মানুষ আবার আগামীকাল আমরা পাবো? এতগুলো মানুষের মধ্যে কার হাত আল্লাহর কাছে পছন্দ? এই জন্য সবাই মিলে আমরা একটা দোয়ার মাহফিল করবো। এই জন্য সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রে প্রায় 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাত